আমি বলেছিলাম যে বাংলাদেশের 24 থেকে মোদি শিক্ষা নিয়েছে। তাদের পুলিশ কিন্তু ব্রুটাল হয়নি, একটা গুলি চলেনি, একটা ছাত্র মারা যায়নি, পুলিশের সাথে ঠাট্টা মশকরা করা গেছে। শেষ পর্যন্ত মোদি নিজের গর্বী কথায় 3 জন মাত্র, তাদের 3 প্রধান নেতা মোদি, অমিত শাহ এবং ধর্মেন্দ্র, একজনকে কিন্তু ফেলে দিতে হয়েছে। তারা বুঝেছিল যে বাংলাদেশে যে দাবি উঠেছিল প্রথম মেনে নিলেই হয়তো সরকার পড়তো না, কিন্তু এখন যদি আমরা ধর্মেন্দ্রকে না ফেলি তাহলে আমরা পড়ে যাব। কিন্তু পাশের দেশ শিক্ষা নিয়েছে, আমরা শিক্ষা নেব। আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যেন এই প্রজন্মকে সম্মান করি। এই প্রজন্ম আমাদের সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, আমরা যেন সেই নেতৃত্বকে মেনে আমরা বৃদ্ধরা যেন তাদের সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের হাতে এই দেশটা ছেড়ে দেই। তারা এই দেশটাকে যেভাবে আমাদের রক্ষা করেছে সামনে এই দেশটাকে রক্ষা করবে। যারা চিন্তা করে আমরা খুব বেশি ক্ষমতায় চলে আসবো বা ক্ষমতায় আছি বা ক্ষমতায় থাকবো এমন চিন্তা করে, তারা কখনো চিন্তা করে না যে কতগুলো প্রজন্মকে তারা হারিয়েছে। ঢাকা ভার্সিটিতে কতগুলো ব্যাচ আছে, স্কুল কলেজে কতগুলো ব্যাচ আছে, তারা সবাই 24-এর চেতনা ধারণ করে। আস্তে আস্তে তারাই প্রশাসনে আসবে, আস্তে আস্তে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আজকে যদি আপনারা তাদের সাথে টিউন না হন, ভবিষ্যতে আমাদের আপনাদের রাস্তা করে নিক্ষেপ করবে। আপনারা যারা ক্ষমতায় আছেন, আসবেন, থাকবেন, চিন্তা করেন, তারা ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আওয়ামী লীগ যেমন চিন্তা করে নাই যে 17 বছর পর পালিয়ে যেতে হবে। 2023-এ যখন আমি আমাদের সময় আমার উপসম্পাদকীয়তে লিখলাম যে আপনাদের পালানো ছাড়া আর কোনো রাস্তা নাই, নানা কথা শুনতে হয়েছে। ডিজিএফআইয়ের একজন কর্নেল আমাকে ফোন করলেন যে আপনার এতটুকু ধরতে যে আপনি লিখতেন পালিয়ে যেতে হবে। আমরা বুঝতে পেরেছিলাম তখন, অনেকেই বুঝতে পারেন নাই। আমি 1 তারিখের কথা বলি, 24 আগস্টের 1 তারিখ তখন সন্ধ্যায় আমি বসা, আমার সাথে যারা আছে বললাম যে বিজয় মিছিলের প্রস্তুতি নাও। স্থানীয় একজন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি বলে আমাদের পাগল ঠর হলেন, সে বিশ্বাস করলেন না। আমরা তখনই বুঝেছিলাম, 1 তারিখেই বুঝেছিলাম, যখন ক্যান্টনমেন্ট থেকে বার্তা আসে, যখন তরুণ অফিসারদের মধ্যে একটা মিটিং হচ্ছিল, সেই কথাটা আমার কানে চলে আসে, আমি শিবপুরে থাকা সত্ত্বেও তখনই বুঝতে পেরেছিলাম যে এই সরকারের পতন হতে যাচ্ছে। বিশ্বাস করেনি অনেকেই, আমার সাথে থাকা অনেকে বিশ্বাস করেনি, অনেকেই এখনো অনেক কিছু বিশ্বাস করেন না। কিন্তু ভবিষ্যৎ যদি দেখেন, এই প্রজন্ম জেনারেশন এবং জেড এবং জেনারেশন আলফার সামনে ক্ষমতা নিচ্ছে, তাদের সাথে যদি টিউন না হন তাহলে কোনো লাভ হবে না। বিচার করেন, দৃষ্টান্ত তৈরি করেন। বিচার বিভাগটা ভেঙে গিয়েছিল, বিচার করে অপরাধীর শাস্তি হয়, অপরাধ করলে শাস্তি হয়, এই দৃষ্টান্ত নজির স্থাপন করেন, তাহলে ভবিষ্যতে আপনারাও সুরক্ষিত থাকবেন। নিজেরাও বুঝতে শিখবেন যে না, আসলে তো ফাঁসি হয়, আমরা যেন ফাঁসির দড়ির দিকে না যাই। আমাদের আসলে কোনো শিক্ষা নেই। গত 3 দিন আগে আমার দেশের আমার একটা লেখা ছিল উপসম্পাদকীয়, ভারতের জেনিজিবিক